এবার এটা একই রকম 2 দুগুণে 4, এটা 3 5 15, 4 15 60 পি কিউ স্কয়ার মাইনাস 2 এর কিউব মানে কত 2 কিউব তার কিউব, তারপরে 2 এর মাথায় কিউব, কিউ এর মাথায় কিউব, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু কিউব এর মাথায় কিউব, এটা হবে কত 2 4 4 দুগুণে 8 8 কিউব কিউব। ব্যাস এ হয়ে গেল অঙ্ক। সূত্র যদি মনে থাকে, ফর্মুলাগুলো যদি মনে থাকে, অঙ্ক করা খুবই সহজ। এইগুলো না জানলে যত উঁচু ক্লাসে উঠবে তত অঙ্ক করতে সমস্যা হবে, পারবেই না করতে অঙ্ক, তার দ্বারা সম্ভব হয় না যারা এইগুলো না জানে। এবার মান নির্ণয়ের সূত্রগুলো, মান নির্ণয়ের সূত্র কিভাবে পুট করতে হয় দেখো, মুছে দিলাম। a প্লাস বি তার হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার। আচ্ছা, মান নির্ণয়ের সূত্র কিভাবে লিখতে হয়, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এটা মাইনাস, এটা ঠিক এইরকমই হবে কি a b স্কয়ার 4ab, শুধু চিহ্নটা কি হবে, যখন এখানে মাইনাস থাকবে বাইরেটা মাইনাস আর ভিতরটা প্লাস। এইভাবে মনে রাখতে হবে, মনে রাখার সুবিধা হচ্ছে এইটা, এইভাবে মনে রাখলেও মনেটা থাকার সম্ভাবনা রয়েছে। দেখো উদাহরণ নিচ্ছি, a প্লাস বি ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু 1 হলে a মাইনাস বি এর মান নির্ণয় করো। তাহলে প্লাস দেওয়া আছে, মাইনাস এটা বের করতে হবে, তাহলে আমরা যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাই এইটাতে বসিয়ে দিই, দেখো বেরিয়ে যাবে প্রথমটাই। আমরা কি জানি a প্লাস বি তার হোল স্কয়ার সমান a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, তুমি বসিয়ে দাও। a প্লাস বি এর মান কত, এইখানে বসাও, a প্লাস বি 3, তার মানে 3 স্কয়ার, a মাইনাস বি বের করতে বলেছে, তাহলে a মাইনাস বি থেকে যাবে তার হোল স্কয়ার প্লাস 4ab এর মান কত, ab এর মান 1। আচ্ছা 3 এর স্কয়ার কত 9, a মাইনাস বি তার হোল স্কয়ার 4 কে 4। আচ্ছা এই 4 যদি এলো বাম দিকে আসে, এই সমাধান করার নিয়ম মনে রাখতে হবে, এই যে সমান চিহ্নটা দেখছো, সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে যদি নিয়ে আসা হয়, যোগ থাকলে বিয়োগ হবে আর বিয়োগ থাকলে যোগ। যদি কোনো সংখ্যাকে, কোনো চলরাশি বা যে কোনো একটা কিছুকে যদি এই সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। একই রকম ভাবে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে সেম নিয়ম হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি এই নিয়ম ফলো না করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সারা বিশ্বের সব জায়গায় একই নিয়ম হচ্ছে ফলো করতে হয়। তো এই 4টাকে আমি যদি বাম দিকে নিয়ে আসি, কি হয়, এখানে প্লাস আছে, মাইনাস, প্লাসের জন্য বাম দিকে আসার জন্য মাইনাস, আর a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে 9 এর মধ্যে যদি 4 বাদ দিই কত হবে 5, a মাইনাস বি তার হোল স্কয়ার। আচ্ছা যদি আমি ডান দিকের সবগুলো বাম দিকে আর বাম দিকের সবগুলো ডান দিকে লিখি, তাহলে কিন্তু প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না। দেখো ডান দিকে কি আছে, a মাইনাস বি, পুরোটাই আমি বাম দিকে লিখলাম, আর বাম দিকে 5 ছিল, 5 লিখলাম ডান দিকে, এই জন্য প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না, যেমন ছিল তেমন। a প্লাস বি, দেখো এইখানে রুট স্কয়ার ছিল, আমি ও স্কয়ার রাখিনি, যখনই স্কয়ারটা উঠে যাবে তখনই এই দিকে আসবে কি রুট, যেহেতু মান এখানে প্লাস মাইনাস নিতে হবে,
রুট 5। এটা হবে a প্লাস b এর মান। আমি যে কোনো একটা সূত্র এটা ব্যবহার করলেও চলে আসতো, এটা যদি ব্যবহার করি দেখো তাও সেম আসবে। মুছে দিলাম, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার, আচ্ছা প্লাস এর মানটা আমি জানি, a প্লাস b কত বলেছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান কত বলেছে 1, 1 গুণ করে দাও, a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে 3 স্কয়ার কত 9 মাইনাস 4 কে 4, তাহলে a মাইনাস b 9 এর মধ্যে যদি 4 বাদ দিই কত হবে 5 স্কয়ার থাকবে। a মাইনাস b যখন স্কয়ার উঠে যাবে ডান দিকে মান যে কোনো দুটো থাকতে পারে, যেহেতু স্কয়ার আছে তাই দুটো মান থাকবে, রুট হয়ে যাবে। যখন স্কয়ার উঠে যাবে তখন ডান দিকে রুট চলে আসবে, এই রুট ওভার দিয়ে তবে মানটা লিখতে হবে। দেখো যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই চলে আসবে। যদি তুমি এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমার দ্বারা তুমি অঙ্ক করতে পারবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এখানে সমাধান করার যে নিয়ম এটাও তোমরা জানতে হবে। এই নিয়ম সারা পৃথিবীর যেখানে যাবে সেখানে এই নিয়ম ফলো করে, একই নিয়ম। আশা করি বুঝতে পেরেছো, বুঝে দিলাম। পরের দুটো a প্লাস b তার হোল কিউব সমান মান নির্ণয় সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা কি আছে a মাইনাস b তার হোল কিউব, তাহলে কেমন আছে একই রকম হবে। দেখো যখন এখানে প্লাস তখন সবগুলো প্লাস, কোনো মাইনাস নেই, যখন এখানে মাইনাস তখন সবগুলো মাইনাস। এটা সূত্রগুলো মনে রাখার এটা একটা পদ্ধতি, খুব সহজে মনে থাকবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা কম। দেখো এবার এর উদাহরণ সাহায্যে সমাধান করার চেষ্টা করি। যদি a প্লাস b ইকুয়াল টু 6 এবং ab ইকুয়াল টু 2 হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। দেখো কিভাবে নির্ণয় করব, যেহেতু প্লাসের সূত্র বলেছে তাই আমি এই সূত্রটা তুলে নিব, যেমন আছে তেমন তুলে নিব। a প্লাস b তার হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। বা আচ্ছা a প্লাস b এর মান কত বলেছে 6, মাথায় কিউব আছে কিউব দিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইনটু ab এর মান কত বলেছে 2, তাই ab এর জায়গায় 2 বসাও, ইনটু a প্লাস b এর মান কত বলেছে a প্লাস b 6, তাই 6 বসাও। আচ্ছা 3 এর কিউব 6 এর কিউব মানে কত, 6 এর কিউব মানে 6 গুণ কটা 6 গুণ করো তিনটে, 6 6 36, 36 কে আবার 6 দিয়ে গুণ করো, 6 6 36, 3 3 6 18 21 216 a কিউব প্লাস b কিউব প্লাস এটা গুণ করো 3 2 6 6 6 36। একই রকম ভাবে কি করব, যখন এই 36 যখন সমান চিহ্নে এই যে সমান চিহ্নের ডান দিকে আছে, যখনই বাম দিকে আসবে তখন কিন্তু এই প্লাস মাইনাস হয়ে যাবে, তাই 216 মাইনাস 36 ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব। মাইনাস করো
0, 8, 180। এখন এইটা সমান, এইটাকে ডান দিকে লিখবো। দেখো a কিউব প্লাস b কিউব আছে, যদি আমি a কিউব প্লাস b কিউব সবগুলোকে বাম দিকে লিখি, তাহলে এই যে প্লাস আছে এইগুলোর কোনো চিহ্ন চেঞ্জ হবে না। সবগুলো যদি একই ডান দিকে, সবগুলো যদি বাম দিকে লিখি, তাহলে প্লাস মাইনাস এগুলো চেঞ্জ হবে না। একই সঙ্গে কি ডান দিকে বাম দিকে, বাম দিকে সবগুলো ডান দিকে লিখতে হবে। ব্যাস, এটাই হলো। দেখো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলতে বেরিয়ে গেল। খুব কঠিন লাগবে যদি সূত্রগুলো না জানো। আর যদি সূত্রগুলো জানো আর এই সমাধান করার নিয়মটা যদি জানো, তাহলে যে কোনো অঙ্ক শুধুমাত্র কি ভাষা দিয়ে যে কথায় লেখা থাকে সেই অঙ্কগুলো তোমাদের স্যাররা করবে কি, এই সমীকরণটা গঠন করে দিবে। যে সমীকরণটা থাকবে এই সমীকরণটা গঠন করে দিবে, বাকিটা সমাধান তোমরা নিজে করতে হবে। যদি এই সমাধানটা করতে পারো, তাহলে দেখবে অঙ্ক করতে তোমার ভালো লাগবে, অঙ্ক খুব ইজি হয়ে যাবে, খুব সহজ লাগবে অঙ্ক। দেখো এবার মাইনাসের সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 1 হয়, তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করো। দেখো এই সূত্রটা লিখবো, a মাইনাস b তার হোল কিউব সমান কি আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। বসিয়ে দাও। a মাইনাস b সমান কত দিয়ে আছে, 4, কারণ a মাইনাস b, তো a মাইনাস b এর জায়গায় শুধু 4 বসলো, মাথায় কিউব ছিল, কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস সূত্রে 3, ab এর মান কত দিয়ে আছে 1, ইনটু 1 ইনটু a মাইনাস b সমান কত দিয়ে আছে 4, 4। আচ্ছা 4 এর কিউব মানে কত, 4 এর কিউব মানে 4 কে কবার গুণ করব, 3 মানে 3 বার গুণ করব, 4 ইনটু 4 ইনটু 4, 4 4 16, 4 16 64। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 কে 3, 3 4 12। আচ্ছা এই 12 যখন দেখো, দেখো সমান চিহ্নের ডান দিকে 12 আছে কি মাইনাস, বাম দিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 64, এটা মাইনাসটা কি হবে প্লাস 12 a কিউব মাইনাস b কিউব। যোগ করলে কত, 2 6 76 ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব। একই রকম ভাবে যদি ডান দিকে সবগুলো বাম দিকে লিখি আর বাম দিকে সবগুলো ডান দিকে লিখি, তাহলে প্লাস মাইনাস কোনো পরিবর্তন হবে। এইভাবে একে দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে নিয়ম শেখার জন্য আমি করাচ্ছি এগুলো। এটা হয়ে গেল অঙ্কটা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবা না।